আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমাদের নতুন চ্যানেল, এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই যে কবরস্থান দেখতে পারতেছেন, আমাদের কবর জিয়ারত করার অনেক পদ্ধতি আছে। তো আজকে আমি আপনাদের এমন কিছু বিষয়ে বলবো যেগুলো করলে আপনাদের অনেক সওয়াব হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত, যদি আপনি কোথাও কবর দেখেন তাহলে সেটা এড়িয়ে চলে যাবেন না। কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করবেন। দোয়া করার সময় আপনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠ করবেন, এবং যদি আপনি নিয়ত করেন এখানে যত কবরবাসী আছে সকল কবরবাসীদের জন্য যদি আপনি নিয়ত করেন তাদের সব বকশিস হয়ে যাওয়ার জন্য, তাহলে ওই সকল কবরবাসী মিলে আপনার জন্য নাজাতের কামনা করবে আল্লাহ তাআলার কাছে। এবং এখানে আরও একটি কথা উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি সূরা তাকাসুর, সূরা ইখলাস এবং সূরা ফাতিহা কোনো কবরস্থানে দাঁড়িয়ে পাঠ করে, তাহলে ওই সকল কবরবাসীরা তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে। ওই সকল কবরবাসী যত পরিমাণ সওয়াব হয়েছে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব আপনাকেও দান করে দিবেন। এখানে আরও একটি হাদিস বর্ণনা করা হয়েছে যে, যে ব্যক্তি কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করে কবরবাসীদের জন্য বকশিশ করে দিবে, আল্লাহ তাআলা তার মৃত্যুকে সহজ করে দিবেন। এই জন্য ভাইয়েরা আমার, কোথাও যদি কবর দেখেন তাহলে এড়িয়ে চলে যাবেন না, এই কাজগুলো করার চেষ্টা করবেন। কারণ কবর জিয়ারত করা অনেক একটি পুণ্যের কাজ। তাই আমরা কেউ এর থেকে বিরত না থাকি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।